নমস্কার বন্ধুরা, রান্নার কথা কাহিনীতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি রান্নাঘরে এলাম। আজকে একটা নতুন রেসিপি করব। রেসিপিটি হলো খাসির চোস্তা। এই চোস্তা জিনিসটা হলো খাসি মাংস যেমন একটা উপরে আমরা মাংসটা খাই, এটা কিন্তু সব ভেতরের পার্টগুলো, ভেতরের বিভিন্ন রকম পার্টগুলো নিয়ে যেটা হয় সেটাকে আমরা চোস্তা বলি। জানি না আর কে কী বলে, এটা চোস্তা বলি। এটা খেতে খুবই সুন্দর, কিন্তু অনেকে এটা হয়তো ঠিকমতোভাবে করতে পারে না বলে অনেকে এটা খায় না আর কি, কিন্তু খেতে খুবই সুন্দর। তো সেই চোস্তা আমি কিভাবে রান্না করছি সেটাই আজকে বন্ধুদের সাথে শেয়ার করব। আমি যেভাবে করছি এইভাবে করলে মানে খেতে এত সুন্দর, মানে কোনো দিন ভুলবে না। এত সুন্দর খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে চোস্তাটা বাজার থেকে আনা হয়েছে, এখানে 500 গ্রাম মতো চোস্তা আছে। তো এই চোস্তাটা প্রথমে ভালো করে একটু ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপর একটু গরম জল আর একটু চুন দিয়ে এটা মিনিট 20 আমি ভিজিয়ে রাখবো। এর ফলে কি হবে, চুনটা দেওয়ার ফলে চোস্তার ভেতরে যা কিছু মানে ময়লাগুলো আছে, অনেক কিছু থাকে তো ভেতরে, সব কিছু কিন্তু বেরিয়ে যাবে। তার জন্য এটা 20 মিনিট মতো আমি এটা চুন জলে ভিজিয়ে রাখবো। 20 মিনিট পর এটা আবার আমি ভালো করে চটকে নিয়ে হাতের সাহায্যে ভালো করে ধুয়ে নেব। খুব ভালো করে কিন্তু ধুতে হবে। আর জলটা আমার এদিকে দেখো পুরো কালো কালো হয়ে গেছে, সমস্ত জল ফেলে পুরো চোস্তাটা খুব সুন্দর করে ধুতে হবে। ধুয়ে নিয়ে তারপরে এটা টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর একটু তেল, সর্ষের তেল আর হলুদ দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। এইদিকে আমি মশলাগুলো করে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। এইদিকে কড়া চাপিয়ে একটু তেল দিয়ে আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে একটু চিনি দেব। চিনিটা একটু ক্যারামেল হয়ে এলে কয়েকটা গোটা গরম মশলা দেব আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তারপর একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আদা রসুনের পেস্ট দেব, দিয়ে একটুখানি নেড়ে নেব। তারপর একে একে সবগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে দিয়ে ভাজবো মশলাটা। টমেটো বাটাটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলে আমি চোস্তাটা ঢেলে দেব, দিয়ে খুব ভালো করে কষে নেব। প্রথমে কষার সময় কিন্তু নুন আমি দেব না, কারণ এর নিজে থেকেই জল বেরোবে। বেশ খানিকক্ষণ কষতে হবে। কষতে 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 দেখা যাবে অনেকটাই প্রায় মশলার গন্ধটা চলে গেছে। তখন আমি নুন আর চিনিটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষতে হবে। ঢাকা দিয়ে ঢাকা খুলে কষতে হবে। দেখা যাবে যে তেল ছেড়ে এসছে। যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দেবো আলুটা, কারণ তখন চোস্তাটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসছে। এইভাবে আলু দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব। এখানে চোস্তাটা কেউ কড়ার মধ্যেও ঢাকা দিয়ে করতে পারে, তাতে সময়টা একটু বেশি লাগবে। আমি এখানে এটা কুকারে করব। কুকারে দিলে সময়টা একটু কম লাগবে, 3-4টে সিটি দিলে এটা হয়ে যাবে। আমি কুকারে থেকে এটা এবারে নামিয়ে নেব। তারপর আমি আবার কড়াতে ঢেলে নেব। কড়াতে ঢেলে তারপর উপর থেকে একটু বাটা গরম মশলা দেব, দিয়ে আবার একটু ফুটিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি।
বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও, সবাই যেন আবার দেখতে পারে। আর আমি যাতে আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে।